नमस्कार सुदीप्तार रान्नाघरे सकलके स्वागत। आज के आमी बानाबो इलिश भापा। तो एटा बानानोर जोन्नो नियेछि इलिश माछ, सर्षे बाटा, पोस्तो बाटा, काँचा लंका, लवण और हलुद और आछे सर्षेर तेल। एखाने आमी सर्षेटा बेटे एकटु छेके नियेछि। तो खूब बेशी जल देबेन ना, जेहेतु एटा भापे रान्ना होबे तो ताई बेशी जलेर प्रयोजन नेই। तो सर्षे बाटाटार मध्य आमी एबार पोस्तो बाटाटा मिशिয়ে दिচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ সরষেকে ভালো করে ধুয়ে বেটে নিয়েছি, তারপর সেটা ছেঁকে নিয়েছি। সরষেটা আমি সব সময় ছেঁকেই রান্না করি ইলিশ মাছে, এতে তেতো ভাবটা থাকার ভয় থাকে না আর তাড়াতাড়ি হজমও হয়ে যায়। তো দেখুন 3 টেবিল চামচ পোস্ত বাটা দিয়েছি, সরষে বাটা পোস্ত বাটা মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর লবণ হলুদ। লঙ্কাটা একটু বেশিই দিয়েছি কারণ ইলিশ মাছ একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো বর্ষার মরশুমে এরকম ইলিশ মাছ বা রবিবারের ছুটির দিনে চটজলদি বানিয়ে ফেলা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। তো মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি প্রথমে জলটা অনেক বেশি দিয়ে দিয়েছিলাম, পরে মনে হলো যে জলটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমি জলটা একটু কমিয়ে নিয়েছিলাম ভাপে বসানোর আগে। যেহেতু এটা ভাপে হবে তাই বেশি জলের প্রয়োজন নেই, বেশি জল দিলে ঝোল হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। একটু গ্রেভিটা গাঢ় হলে, মাখা মাখা হলে বেশ ভালো লাগবে। তো এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম, একটু বেশি সর্ষের তেল দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, পোস্ত বাটার সঙ্গে সর্ষের তেলের একটা ঝাঁঝালো বেশ গন্ধ তৈরি হবে আর টেস্টও ভালো তৈরি হবে। তো দেখুন সব কিছু মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো একটা কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইয়েই রাখবো। আর এই কোটোটার উপরে আমি একটা ভারী নোড়া চাপিয়ে দিয়েছি, যাতে কোটোটা নড়াচড়া না করে। তো হয়ে গেছে বসানো, এবার আমি গ্যাসটা অন করব। তো দেখছেন ফুটতে শুরু করেছে, এরকমভাবেই পুরোটা হবে। তো এটাকে 20 মিনিট মতো ভাপে রেখে দিয়েছিলাম এভাবে গ্যাস অন করে। তো ঠান্ডা হওয়ার পর খুলেছি, এই দেখুন খোলার পরে এরকম একটা অবস্থা এসছে। তো প্লেটে ঢেলে নিলাম। তো দেখছেন তো দেখতে কত সুন্দর হয়েছে, পুরো একটা মাখো মাখো ভাব। তো খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন ইলিশ ভাপা। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।